মেডিবির পক্ষ থেকে আজকে আমরা কার্ডিয়াক এনজাইমস পড়বো। আমি অনন্য সরকার ধন্য, আমি সলিমুল্লাহ মেডিকেল থেকে 2019 ব্যাচে পাশ করছি। ওকে, আমাদের লাস্ট পার্ট সেটা হচ্ছে কার্ডিয়াক এনজাইমস। ওকে, কার্ডিয়াক এনজাইমের মধ্যে আমাদের মেইনলি দুইটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে একটা সিকেএমবি, ক্রিয়েটিন কাইনেস এমবি, আর একটা হচ্ছে ট্রপোনিন আই এবং ট্রপোনিন টি। সাথে আর তিনটা জিনিস, সেটা হচ্ছে মায়োগ্লোবিন, এএসটি যেটা হচ্ছে অ্যাসপার্টেট অ্যামাইনো ট্রান্সফারেজ, আর হচ্ছে যে ল্যাকটেট ডিহাইড্রোজেনেস। ঠিক আছে, এই তিনটা, কিন্তু মেইন হলো যে এই দুইটা, সিকেএমবি এবং ট্রপোনিন টি। ওকে, নেক্সট আমরা এখানে একটা ছবিতে দেখার চেষ্টা করছি, আমরা ছবিটা একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করি। যেটা দেখতে পারতেছি, দেখো সিকেএমবিটা রাইজ করছে, রাইজ করে সে হচ্ছে 60 to 80 আওয়ার্স, মানে হচ্ছে ধরো 2 দিনের মধ্যেই সে অলমোস্ট নেমে গেছে। আর ট্রপোনিন টি এর ক্ষেত্রে দেখো যে সে উঠছে, উঠে হচ্ছে যে সে অনেক দিন, অলমোস্ট লাইক দেখা যায় যে 10 থেকে 14 দিন সে হচ্ছে বেড়ে আছে। সাথে মায়োগ্লোবিন উঠছে, মায়োগ্লোবিন সবার আগে উঠে। মায়োগ্লোবিন দেখো সবার আগে উঠে, তাহলে সবার আগে কে উঠে? মায়োগ্লোবিন উঠে। মায়োগ্লোবিন উঠে সে ওই দিন থেকে তারপরের দিনের মধ্যে নেমেও যায়। তাহলে আমাদের এই তিনটা জিনিস মেইনলি মনে রাখতে হবে। একটা জিনিস হলো যে সবার আগে উঠে হচ্ছে মায়োগ্লোবিন, সিকেএমবিও উঠে, সিকেএমবি এবং ট্রপাই এক অলমোস্ট কাছাকাছি এক সময়ে উঠে, কিন্তু আমরা টাইম টেবিল একটু পরে পড়বো। তো সিকেএমবি উঠার পরে সে হচ্ছে 2 থেকে 3 দিনের মধ্যে নেমে যায়, আর ট্রপাই নামে হচ্ছে ধরো যে 10 থেকে 14 দিন পরে। ঠিক আছে, তাহলে এই এই হলো যে টোটাল জিনিস। আমরা কার্ডিয়াক এনজাইমে ওকে ঢুকি। ওকে, সবার প্রথমে ক্রিয়েটিন কাইনেস বা সিকে। তো ক্রিয়েটিন কাইনেস is an enzyme that is found in the heart, brain, skeletal muscles and other tissues. Increased amount of CK are released into the blood when there is a muscle damage. ঠিক আছে, তাহলে সিকে হচ্ছে এই ক্রিয়েটিন, ক্রিয়েটিন কাইনেস, এই যে এনজাইমটা, এই এনজাইমটা হচ্ছে আগের মতোই। আমরা যেমন বলছিলাম এএসটি এএলটি হচ্ছে সেলের ভিতরে থাকে, এনজাইম গুলো সবই সেলের ভিতরে থাকবে। তো সেলের কোনো কারণে ড্যামেজের কারণেই আসলে এই ক্রিয়েটিনিন কাইনেজ গুলা বের হয়। ওই একই কথায় ক্রিয়েটিন কাইনেজও মাসল ব্রেকডাউন, সেটা কার্ডিয়াক মাসল হতে পারে, স্কেলিটাল মাসল হতে পারে, সেই কারণে বের হতে পারে। তো আমরা এখানে আর ডিটেলস যাইনি, তো তারপর আমি জাস্ট খালি বলি যে আমাদের সিকের মধ্যে 3 ধরনের আছে। একটা হচ্ছে বিবি আছে, আর একটা হচ্ছে এম আছে, আর একটা হচ্ছে যে বি আছে। তো বি তো আমরা হচ্ছে এই যে এখানেই দেখবো, সিকেএমবি যেটা। আর হচ্ছে যে কোরলি স্কেলিটাল মাসলে থাকে, আর বিবিটা হচ্ছে ব্রেইনে থাকে, তাই তো? তাহলে ব্রেন টিস্যুর যদি কোনো ড্যামেজ হয় তখনও হচ্ছে যে সিকে বাড়তে পারে। বি হচ্ছে স্কেলিটাল মাসলের যদি কোনো ডিস্ট্রাকশন হয় তখন বাড়তে পারে। বাট স্কেলিটাল মাসলের জন্য মোর স্পেসিফিক আরেকটা এনজাইম আছে, যেটা আজকে আমরা পড়বো এই যে কার্ডিয়াক এনজাইমের মধ্যে, সেটা আমরা যখন পড়বো তখন হচ্ছে আমরা বলবো। ওকে, তাহলে এই হলো যে কথা। তাহলে হচ্ছে স্পেসিফিক ফর স্কেলিটাল মাসল, বিবি হচ্ছে ফর ব্রেইন, আর বি হচ্ছে ফর হার্ট। ওকে, নেক্সট হচ্ছে সিকেএমবি নর্মাল লেভেল। নর্মাল লেভেল আমরা দেখতে পারতেছি যে এটা হচ্ছে 55 থেকে 170, আর ফিমেলের ক্ষেত্রে 30 থেকে 135। তো আমরা ওভারঅল মনে রাখতে পারি 150 to 160 ইজ দা আপার রেঞ্জ অফ সিকেএমবি। এই, ঠিক আছে। নেক্সট হচ্ছে মোস্ট স্পেসিফিক ফর এমআই ডিটেকশন। যদি বলা হয় যে আমি কার্ডিয়াক এনজাইম একটা দিয়ে হচ্ছে যে মায়োকার্ডিয়াল ইনফার্কশন মেজার করতে চাই, তাহলে তুমি কোনটা করতে চাও? দুইটা কোশ্চেন। একটা হচ্ছে যদি আমি একটা টেস্ট করতে চাই তাহলে সিকেএমবি করতে চাই। তারপর বললো যে না, আমি এমন একটা টেস্টের নাম জানতে চাই যে টেস্টটা আমাকে মায়োকার্ডিয়াল ইনফার্কশন হওয়ার সাথে সাথে বা খুব দ্রুত বলবে, তাহলে অ্যান্সার হবে ট্রপাইটি।
কেন ট্রপাই টি হবে আমি বলতেছি। আমি আবার এই কোশ্চেন দুটো আরেকবার রিপিট করব। ওকে, তাহলে সিকেএমবি হচ্ছে মোস্ট স্পেসিফিক ফর এমআই ডিটেকশন। এটাতে এমআই রাইজ করে 4 থেকে 6 আওয়ারের মধ্যে, পিক হয় ইন 12 আওয়ার্স এবং নর্মাল উইদিন 48 টু 72 আওয়ার্স। তার মানে 2 থেকে 3 দিনের মধ্যে সে হচ্ছে আবার নেমেও যাবে। এখানে এটা ইনফ্লামেটরি মায়োসাইটিস এবং মায়োপ্যাথির জন্য হয় এবং ক্যান বি হেল্পফুল ফর রিইভালুয়েটিং ফর রিইনফার্কশন। এটার কারণ কি? আমরা এটার কারণ হচ্ছে ওই যে ওখান থেকে দেখতে পারি যে সিকেএমবি লেভেল হচ্ছে বাড়তেছে, সিকেএমবি লেভেল বেড়ে হচ্ছে যে আবার 2-3 দিনের মধ্যে কমেও যাইতেছে। কিন্তু ট্রপোনিন টি দেখো তোমার হচ্ছে যে কি বলে মানে বেড়ে কিন্তু ও হচ্ছে 10 থেকে 14 দিন হচ্ছে যে বেড়ে থাকতেছে। তার মানে এটা মিন করে যে সিকেএমবি লেভেল 2 থেকে 3 দিন লেভেলে বেড়ে যাওয়া মানে কমে যাওয়ার পরে যদি একটা পেশেন্টের আরো একবার মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, মানে হসপিটালে থাকা অবস্থায় ধরো যে আরেকবার মায়োকার্ডিয়াল ইনফার্কশন হলো, তাহলে যেটা হবে যে সিকেএমবি লেভেল আবার রাইজ করতে পারে, আবার রাইজ করে আবার কমতে পারে। কিন্তু ট্রপোনিন টির ক্ষেত্রে, ট্রপোনিন আই বা ট্রপোনিন টি এর ক্ষেত্রে আমরা এই জিনিসটা বুঝতে পারবো না, কারণ ট্রপোনিন আই বা ট্রপোনিন টি তো রেইজ করেই আছে। সো এই জন্য আমরা এলডিএইচ ইউজ করতে পারি কি কাজে? আমরা হচ্ছে যে এই রিইনফার্কশন ইভালুয়েশনের জন্য আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা হচ্ছে এমআই এর জন্য মোস্ট স্পেসিফিক এমআই ডিটেকশনের জন্য এনজাইম। নেক্সট হচ্ছে ট্রপোনিন আই এবং ট্রপোনিন টি। ট্রপোনিনস আর আ গ্রুপ অফ প্রোটিন দ্যাট আর ফাউন্ড ইন স্কেলিটাল এবং হার্ট মাসল। এখানে কিন্তু ব্রেন নাই, ঠিক আছে? এখানে শুধুমাত্র স্কেলিটাল আর হার্ট মাসল। সিকেএমবির ক্ষেত্রে ছিল হচ্ছে যে ব্রেন, স্কেলিটাল মাসল, হার্ট। আর এখানে হচ্ছে যে শুধুমাত্র স্কেলিটাল মাসল আর হার্ট। ঠিক আছে? এই তো ট্রপোনিন 3 ধরনের হয়, একটা ট্রপোনিন সি, ট্রপোনিন আই আর ট্রপোনিন টি। ট্রপোনিন সি হচ্ছে নন স্পেসিফিক এবং ট্রপোনিন সি হচ্ছে মোর স্পেসিফিক ফর স্কেলিটাল মাসল। ঠিক আছে? এই আমরা যেটা মেজার করতে পারি সেটা হচ্ছে ট্রপোনিন টি আর ট্রপোনিন আই। ট্রপোনিন টির হচ্ছে নর্মাল ভ্যালু হচ্ছে লেস দেন 0.1 ন্যানোগ্রাম আর ট্রপোনিন আই এর হচ্ছে লেস দেন 0.03। স্পেসিফিসিটি কার মানে কে বেশি হচ্ছে যে অ্যাকুরেট মেজারমেন্ট দেয়, সে হচ্ছে ট্রপোনিন আই দেন ট্রপোনিন টি। কারণ ট্রপোনিন টি কার্ডিয়াক এবং স্কেলিটাল মাসলে থাকে এবং সাথে যখন অ্যাকিউট কিডনি ইনজুরি হয় তখনও ট্রপোনিন টি বাড়তে পারে। এই জন্য আমরা সবাই যখনই হচ্ছে যে পেশেন্টের বুকে ব্যথা হয় বা অনেক বেশি হয়, আমরা খালি এই কথাটা বলতে থাকি ট্রপাই করছি কিনা, ট্রপাই করছি কিনা। বাট ইনফ্যাক্ট ট্রপানিন টি এবং ট্রপোনিন আই দুটাই মেজার করা যায়, বাট হচ্ছে মোর স্পেসিফিক হচ্ছে ট্রপোনিন আই, এই জন্য আমরা করি। আচ্ছা, নেক্সট হচ্ছে যে এরা হচ্ছে কার্ডিয়াক স্পেসিফিক উইথ হাই সেন্সিটিভিটি ফর মায়োকার্ডিয়াল ইনফার্কশন। দ্য ডিগ্রি অফ এলিভেশন ওফেন কোরিলেটস উইথ দ্য সাইজ অফ দ্য ইনফার্ক্ট এবং এটার এমআই রাইজ করে 4 to 6 আওয়ার্সে। এটা পিকস এট 24 আওয়ার্স এবং রিটার্ন টু 5 to 14 ডেজ। তো 5 to 14 ডেজ দেওয়া আছে, ইউজুয়ালি 7 ডেজ এর নিচে নামে না। তো 7 to 14 ডেজ বলাটাই মোর শ্রেয়। ঠিক আছে? এটাই। ওকে, তাহলে আমরা যেটা বললাম, আমি যখন একটু আগে দুইটা কোশ্চেনের কথা বলছিলাম, এই কোশ্চেন দুটা আরেকবার অ্যারাইজ করি। যেটা হলো যে আমাকে যদি বলে যে সিঙ্গেল মোস্ট টেস্ট করতে চাই, সিঙ্গেল মোস্ট টেস্ট করতে চাইলে আমার অ্যান্সার হবে সিকে, নট ট্রপাই। আর যদি বলে দ্রুত টেস্ট করতে চাই, সবচেয়ে দ্রুত কোন টেস্টটা করা যাবে, তাহলে অ্যান্সার হবে ট্রপাই। মোস্ট স্পেসিফিক, স্পেসিফিক ও মোস্ট হচ্ছে সিকে। তাহলে সিকে কিন্তু মোস্ট স্পেসিফিক এবং সিঙ্গেল মোস্ট টেস্ট করতে বললে সিকেই। আর যদি দ্রুত টেস্ট করতে চাই মানে র্যাপিড টেস্ট করতে চাইলে তাহলে ট্রপাই। কারণ ট্রপাই যদিও আমরা বলি যে 4 to 6 আওয়ার্স, কিন্তু এটা ইউজুয়ালি 2 to 4 আওয়ার্স এর মধ্যেই মাইল্ডলি রাইজ করে, মানে এটা সিকের চেয়ে আগে মেজার করা যায়, মেজারেবল। ঠিক আছে?
ওকে, তাহলে হচ্ছে যে ট্রপাই আমরা দ্রুত টেস্ট করতে গেলে আমরা ট্রপাই করতে পারি, আর যদি সিঙ্গেল মোস্ট টেস্ট অথবা যদি বলে মোস্ট স্পেসিফিক টেস্ট তাহলে সিকে যাবে। ওকে, নেক্সট নেক্সট হচ্ছে যে আমরা এর আগে এলডিএস পড়ছি, আমরা আরেকবার এলডিএস টা পড়বো। তো এলডিএস এর ভ্যালু দেওয়া আছে, নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট। তো এলডিএস এর মধ্যে দুই ধরনের এলডিএস আছে, এলডিএস 1 এবং এলডিএস 2। এলডিএস 1 হচ্ছে মোর স্পেসিফিক ফর এমআই, আর এলডিএস 2 আমরা একটু আগে পড়ে আসছি, এলডিএস 2 হচ্ছে মোর স্পেসিফিক ফর হেমোলাইটিক অ্যানিমিয়া। ঠিক আছে, আমরা আবার বললাম হেমোলাইটিক অ্যানিমিয়া খুবই ইম্পর্টেন্ট এলডিএস এর জন্য। তাহলে এলডিএস 2 হচ্ছে মোর স্পেসিফিক ফর হেমোলাইটিক অ্যানিমিয়া, আর এলডিএস 1 হচ্ছে মোর স্পেসিফিক ফর এমআই, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তো এগুলা হচ্ছে খুব মানে এগুলার স্পেসিফিসিটি বা হচ্ছে এগুলা ইউজ খুব কম, কারণ হচ্ছে দেখো এটা রাইজ হয় উইদিন 12 আওয়ার্স। তার মানে 12 আওয়ার্স পর্যন্ত পেশেন্টকে আসলে ওয়েট করানো সম্ভব না। সেই কারণেই হচ্ছে যে আমরা এটা খুব কম ইউজ করি। এটা পিক হয় 2 থেকে 3 দিনের সময় এবং রিটার্নস টু নর্মাল ইন 1 to 2 weeks। সো এবং লেভেলস কোরিলেট উইথ টিউমার। আমরা আমি খালি জাস্ট এই কথাগুলা হচ্ছে যে ওখান থেকে কপি পেস্ট করছি ফর কমপ্লিটনেস, নাথিং এলস। ঠিক আছে, তো জাস্ট আমরা বলে গেছি এটা একটা টিউমার মার্কার হিসেবে ইউজ করা যায়, ওভারিয়ান ক্যান্সার, টেস্টিকুলার জার্ম সেল টিউমার, লিম্ফোমা, ইউইং সার্কোমা এবং হেমোলাইটিক অ্যানিমিয়া, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে লাস্ট দুইটা, সেটা হচ্ছে মায়োগ্লোবিন। ঠিক আছে, মায়োগ্লোবিন যদি একটা কথায় বলতে হয় সেটা হচ্ছে একটা স্কেলিটাল মাসলের জন্য খুবই স্পেসিফিক। কি বললাম? এটা স্কেলিটাল মাসলের জন্য খুব স্পেসিফিক। ধরো একটা লোক কুস্তিগিরি করলো বা হচ্ছে ফাইট করলো বা মাইর খাইলো, তার ক্ষেত্রে কি বেড়ে যায়? তার ক্ষেত্রে বেড়ে যায় এই যে মায়োগ্লোবিন। এই মায়োগ্লোবিন বেড়ে যাওয়ার কারণেই তার হচ্ছে ওই ইউরিনের রং লাল হয়ে যেতে পারে। ইউরিনে মনে হয় রক্ত আসতেছে, বাট ইউরিনে আসলে মায়োগ্লোবিন রিলিজ হতে পারে। তো একটা মানুষ মানে ওই ঘুষি খাইলে বা হচ্ছে যে তার মাসল ড্যামেজ হলে যে পরিমাণ ড্যামেজ হবে, সেটা কি মায়োকার্ডিয়াল ইনফার্কশনে হবে? মায়োকার্ডিয়াল ইনফার্কশনে তো দেখা যাচ্ছে ধরো যে একটা স্মল পোর্শনের হচ্ছে যে চাঙ্ক অফ টিস্যু হচ্ছে যে ড্যামেজ হয়েছে, তার জন্য কি মায়োগ্লোবিন অনেক রেইজ হয়ে যাবে? না, তার জন্য মায়োগ্লোবিন অনেক রেইজ হবে না। এই কারণেই মায়োগ্লোবিন লেভেল হচ্ছে, যদিও এটা রিলিজ উইদিন 1 আওয়ার, এটা খুব দ্রুত পিক করে এবং পিকস উইদিন 4 to 12 আওয়ার্স এবং ব্যাক টু নর্মাল উইদিন 24 to 36 আওয়ার। বাট এই মায়োগ্লোবিনের লেভেল খুব কম পরিমাণে বাড়ে এবং এটা নন স্পেসিফিক। আমরা এটা বুঝতে পারি না এটা কি স্কেলিটাল মাসল বাড়ার জন্য, ড্যামেজের জন্য হয়েছে নাকি হার্ট ড্যামেজের জন্য হয়েছে, আমরা এটা বুঝতে পারি না। দ্যাটস ওয়াই মায়োগ্লোবিন নো লঙ্গার কমনলি ইউজ। এটা মেইনলি ইউজ করা হয় র্যাবডোমায়োলাইসিস বা হচ্ছে স্কেলিটাল মাসল লাইসিসের জন্য। এই, ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে এএসটি। এএসটি হচ্ছে আমরা নর্মাল লেভেল আগের মতোই, এটাতে এমআই হচ্ছে রাইজ উইদিন 12 আওয়ার্স এবং পিকস এট 48 আওয়ার্স, রিটার্নস টু নর্মাল উইদিন 3 to 4 ডে এবং হচ্ছে যে এর সাথে এটা তো এই যে নন ভাইরাল হেপাটাইটিস, লিভার সিরোসিস এগুলোতে বাড়তে পারে। তো আমরা মোর স্পেসিফিক যে দুটা পড়ছি সিকে এবং ট্রপাইটি, ওই দুটাই আমাদের মেইনলি লাগবে। নেক্সট হচ্ছে আমরা জাস্ট খালি একটু টাইম টেবিল গুলা দেখি। টাইম টেবিল গুলার মধ্যে মায়োগ্লোবিন সবার আগে উঠে, কিন্তু মায়োগ্লোবিন এখন অবসলিট। তো সিকেএমবি এবং ট্রপাইটির মধ্যে সিকেএমবি একটু পরে উঠে, ঠিক আছে, ট্রপাইটিটা আর একটু আগে উঠে। এবং এই জন্যই যদি সিঙ্গেল মানে সবচেয়ে দ্রুত করতে চাই তাহলে ট্রপাই করব, এটা 4 আওয়ার্স এর মধ্যে। কিন্তু যেটা হলো যে এই ট্রপাই হচ্ছে যে নর্মালে যায় হচ্ছে যে 7 to 10 ডেজ বা হচ্ছে 5 to 10 ডেজ বা 14 ডেজ এইভাবে, এর মধ্যে হচ্ছে যে ব্যাক হবে। আর সিকেএমবি হচ্ছে খুব দ্রুত ব্যাক করবে, 2 থেকে 3 দিনের মধ্যে ব্যাক করবে। আর এএসটি আর এলডিএস হচ্ছে অনেক আস্তে আস্তে রাইজ হবে, পিকও অনেক আস্তে আস্তে হবে, এটা হয়তো ব্যাক টু নর্মালও অনেক আস্তে আস্তে হবে, বাট এগুলা নন স্পেসিফিক। ওকে, লাস্ট পার্ট অফ হচ্ছে যে কার্ডিয়াক এনজাইম, সেটা হচ্ছে বিএনপি আর এএনপি। ঠিক আছে, এটা বললেই শেষ। তো আমরা যেমন হচ্ছে যে এমআই এর জন্য পড়লাম যে ক্রিয়েটিন কাইনেস আর হচ্ছে যে ট্রপোনিন আই, ট্রপোনিন টি। এই বিএনপি আর এএনপি হচ্ছে হার্ট ফেলিউরের জন্য হচ্ছে যে স্পেসিফিক এবং এদের ফাংশনও আছে এবং এটা ইউজও হয়। তাহলে হচ্ছে যে বিএনপি আর এএনপি
হোয়াট ইজ বিএনপি আর হোয়াট ইজ এএনপি? বিএনপি হচ্ছে বিটা নাট্রিউরেটিক পেপটাইড, বিটা, ঠিক আছে, বিটা নাট্রিউরেটিক হরমোন বা বিটা নাট্রিউরেটিক পেপটাইড, ঠিক আছে। আর এএনপি হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, ঠিক আছে। তাহলে বিএনপি হচ্ছে বেটা নাট্রিউরেটিক পেপটাইড আর এএনপি হচ্ছে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক পেপটাইড, ঠিক আছে। তাহলে বিএনপি কি? ইট কোরিলেটস উইথ ইনক্রিজড কার্ডিয়াক ফিলিং প্রেসারস এন্ড নোটেড ইন পেশেন্টস উইথ কনজেস্টিভ হার্ট ফেলিওর ডিউ টু লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন। ওকে, আমরা হচ্ছে একটা ছবি দেখি। ওকে, আমাদের বিএনপি আর এএনপি নর্মালি কিন্তু রিলিজ হয় শরীর থেকে, ঠিক আছে, কিন্তু এটার রিলিজটা বেড়ে যায় আবার কমে যায়, ঠিক আছে। কখন বেড়ে যায়? বেড়ে যায় হচ্ছে এই ধরো যে যখন হচ্ছে যে আমাদের ইনফিরিয়র ভেনা কাভা সুপিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাড আসতেছে, ব্লাড এসে যখন এটা ফিল আপ হচ্ছে, তারপর আবার এখান থেকে যখন ব্লাড আসতেছে লেফট ভেন্ট্রিকুলে, তখন হচ্ছে যে যখন হার্টটা বড় হয়ে যাইতেছে, ডিস্টেনশন হইতেছে, এই ডিস্টেনশনের সময় এএনপি এবং বিএনপি রিলিজ বেড়ে যাবে। আর এইটা যখন বেড়ে যাবে তখন হচ্ছে যে সে নেট্রিউরেসিস করবে, ডায়ুরেসিস করবে, ভ্যাসোডাইলেশন করবে, রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যাক্টিভিটি কমায় দিবে, যেগুলা কমাইলে পরে ব্লাড গুলা হচ্ছে হার্ট থেকে বের হয়ে যেতে পারবে। সে চেষ্টা করবে হার্ট থেকে ব্লাড বের হয়ে যায়। সে হচ্ছে কন্ট্রাকটাইল মানে পেপটাইডস আর কি। এরা হচ্ছে যখনই হচ্ছে হার্টে হচ্ছে স্ট্রেস পড়বে তখনই বলবে হার্টটারে পাম্প কর, পাম্প করে হচ্ছে যে সে হচ্ছে হার্ট থেকে রক্ত বের করে দেওয়ার চেষ্টা করবে। যখন হার্ট থেকে রক্তগুলো বের হয়ে যাবে তখন হচ্ছে মানে হার্টটা যখন আবার সংকুচিত হয়ে যাবে তখন হচ্ছে মানে স্কুইজ হবে, তখন হচ্ছে যে এই এএনপি এবং বিএনপি সিক্রেশন কমে যাবে, তখন নাইট্রিউরেসিস, ডায়ুরেসিস, ভ্যাসোডাইলেশন কমে যাবে এবং রেনিন অ্যাঞ্জিওটেনসিন অ্যাক্টিভিটি বেড়ে যাবে। তাহলে যখনই ভেন্ট্রিকুলার লোড বেড়ে যাবে, ভেন্ট্রিকুলার লোড বেড়ে গেলে এএনপি বেড়ে যাবে, সে যখন আবার ভেন্ট্রিকুলার লোড কমে যাবে তখন হচ্ছে যে এএনপি এবং বিএনপি লেভেল বেড়ে যাবে। তো যেটা হয় যে হার্ট ফেলিউরের ক্ষেত্রে যেটা হবে যে আহ, আমাদের তো হার্ট ঠিক মতো কাজ করতে পারতেছে না, ফলে হচ্ছে যে লোড অনেক বেড়েই থাকবে সব সময়। যখন লোড অনেক বেশি বেড়ে থাকবে তখন সেটা হবে কি? বিএনপি লেভেল অনেক বেড়ে থাকবে, ঠিক আছে। ফলে এই যে এটা লেফট ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশন, যখন সিস্টোল হইতে পারতেছে না, তখন আসলে হার্ট থেকে রক্ত বের হইতে পারতেছে না, তখন বিএনপি তো আর এটা বুঝতে পারবে না, বিএনপি তো বুঝতে পারবে না যে আহ, মানে হার্ট থেকে রক্ত বের হইতে পারতেছে না হার্টের সক্ষমতা না থাকার কারণে, তখন হচ্ছে যে সে কনস্ট্যান্টলি রাইজ হয়ে থাকবে। এটাই তাহলে ভেন্ট্রিকুলার সিস্টোলিক ডিসফাংশনের ক্ষেত্রে বিটা নাইট্রেটিক পেপটাইড বেড়ে থাকে এবং হচ্ছে যে এই এএনপিও বেড়ে থাকে। বাট এএনপির হচ্ছে যে আরো কিছু ফাংশন আছে, সেটার মেইন ফাংশন হচ্ছে লোয়ার দ্য ব্লাড প্রেশার এন্ড টু কন্ট্রোল দ্য ইলেকট্রোলাইট হোমিওস্টেসিস। এ হচ্ছে ইলেকট্রোলাইট হোমিওস্টেসিস মেজার করে, মানে মেনটেন করে, এবং এটার মেইন মেনটেনেন্স হচ্ছে সোডিয়াম, ঠিক আছে। এএনপি হচ্ছে মেইনলি মেনটেন করে সোডিয়াম, ঠিক আছে। আর বিএনপি হচ্ছে মোর কন্ট্রাক্টালিটি। ওর কথা হইলো এএনপির কাজ হইলো যে আমার শরীরে যেন বেশি সোডিয়াম না থাকে, এটা ও মেজার করে। আর হচ্ছে বিএনপি হচ্ছে যে করে যে আমার হার্টে যেন বেশি রক্ত না থাকে, সেটা ও ঠিক করে। তাহলে এই বিএনপি আর এএনপি আমরা হচ্ছে যে হার্ট ফেলিউরের ক্ষেত্রে হচ্ছে যে আমরা দেখতে পারবো। এখন কথা হলো যে কোনটা বেশি স্পেসিফিক ভাইয়া? স্পেসিফিক হচ্ছে বিএনপি, কারণ বিএনপি তে ওই যে আমরা হচ্ছে যে হার্ট ঠিক মতো কাজ করতে পারতেছে না, ফলে হচ্ছে যে হার্টের পাম্পিং অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে হার্টের মধ্যে অনেক বেশি রক্ত থাকবে, এই রক্ত থাকার কারণে বিএনপি লেভেল বেড়ে যাবে। আচ্ছা, তো এই পর্যন্তই হচ্ছে যে কার্ডিয়াক এনজাইমস এবং যেটা দিয়ে আমরা এমআই আর হচ্ছে যে হার্ট ফেলিউর হচ্ছে মেজার করতে পারবো।